সমস্যা। অর্থাৎ আমরা এখনো সিদ্ধান্তে হতাশ হব না। দেখেন, গণভোটের জন্য এখন দামাদামি করতে হচ্ছে, মাঠে নামতে হচ্ছে, এর চেয়ে লজ্জা কি হইতে পারে? যে লোকগুলি ছেলেরাও কোনো আন্দোলনে ছিল না এর বিরুদ্ধে, তারা এখন সবকিছু অস্বীকার করতেছে। আমি মনে করি আমাদের যেই জিনিসগুলি করা দরকার এই দেশের জন্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থাৎ সবকিছু ঢাকায় থাকবে না, জেলায় জেলায় পাঠিয়ে দেয়। জেলায় আজকে একবার বলতেছিলেন শিল্প কারখানা বন্ধ, ঢাকায় বসে একটা কিছু দেখা সম্ভব না। জেলায় ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেন, বিচার বিভাগ সংস্কার করেন, সাথে পুলিশকে সংস্কার করেন, এবং আমাদের যে সম্পদ আছে সম্পদের সুষম বন্টন করেন, একটা সুন্দর শিক্ষানীতি করেন, যে শিক্ষানীতিতে মাদ্রাসা থেকে শুরু করে সকল জনগোষ্ঠীকে একটা প্ল্যাটফর্মে আনতে পারে, বেসিক মানদণ্ড দেওয়া করতে পারে। আমাদের একটা বেকার সমস্যা সমাধানের জন্য একটা নীতি থাকা দরকার। আমাদের রাজনীতিবিদরা চান না কোনো বেকার সমস্যা সমাধান হোক, তারা এই সমস্যার সমাধান হয়ে গেলে তারা ডাক দিলে কেউ আসবে না, তখন তাদের সাথে হা বলার জন্য কোনো লোক থাকবে না। আমরা এতদিন পর আবার শুনতেছি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, যে লোকগুলিকে আনা হয়েছে বিদেশ থেকে আমাদের দেশে সংস্কার করার জন্য, সবগুলি এনজিও আকারও, তার বাচ্চার কি জিনিস দেখছে তা নিয়ে আমাদেরকে চাপে দেওয়া হচ্ছে। আমাদের দরকার মূল সমস্যা এই পিআর সিস্টেমের দরকার আমাদের নিম্ন কক্ষে, অর্থাৎ সবার জন্য 300 আসনে, যেন সকল দলের প্রতিনিধি, সকল ধর্মের প্রতিনিধি থাকে দেশ উন্নয়নে। এই জায়গায় আসলে কিন্তু আমাদের অনেক সমস্যা সমাধান হয়ে যায়। আর এই যে মেম্বার অফ পার্লামেন্ট, এই লোকদার সাথে কিন্তু মুক্ত রাখতে হবে। এরা জনসেবায় আসছে, এদেরকে জমি, রাজকীয় প্লট, ডিউটি ফ্রি গাড়ি, উন্নয়নে এদের রাখা যাবে না। সাধারণ জিনিস, সব দেশ, পুরো দেশটা সুন্দর হয়ে যাবে, লোক থাকবে না, যেমন ভালো লোক আসবে, কেউ এখানে ইনভেস্ট করবে না। এই এমপি হওয়া মানে একটা ইনভেস্টমেন্ট, ব্যবসা, আমাদের এখানে বেরিয়ে আসতে হবে। আমাদের আর একটা সমস্যা হলো সেনাবাহিনী, উত্তরপাড়া, এই আতঙ্কে আমরা থাকবো, আমরা এই আতঙ্কে থাকবো। এবং এদেরকে দেখেন, এই হাতে নামাতে সৃষ্টি হলো, এই জন্য দায়ী কিন্তু গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, সবাই, ইভেন আমরাও দায়ী। এদেরকে আমরা সরাতে পারিনি, কিছুই করতে পারিনি, এই জন্যই সংস্কারে আমাদের এত সমস্যা। তারপর আমি মনে করি আমরা হতাশ হব না, এই বিপ্লব চলমান, সংস্কার করতে হবে। 18 কোটি লোকের দেশে এরকম হবেই। এবং কোথায় কি মারা গেল মানে কোনো খবর থাকে না, চিকিৎসার কোনো গুরুত্ব নাই, যার টাকা আছে সেই পাচ্ছে। এখন এত সমস্যার মধ্যে সরকার বেতন দেওয়া, সরকারি কর্মচারী, আর সাধারণ জনগণ খেতে পারতেছে না, সরকারি